এতগুলো লাগেজ 4 দিনের জন্য। ডুয়ার্সে বসে কলকাতার বাঞ্ছারাম। আজকে বাবলুদার ওখানে লাঞ্চ করব না তো বেশি। আচ্ছা, জল ঢাকা নদী হেভি মিষ্টি। এখান থেকে ভুটান বর্ডারের জিতি বর্ডারের দিকটা যাব। মাছগুলো যেগুলো নিয়েছিলে শেষ। এই সামনে দিয়ে মূর্তি নদী দেখতে পাচ্ছেন, এটা মিষ্টি কিন্তু খুব ভালো লাগছে। ডালটার মধ্যে রসুনের ফ্লেভার আছে। একটা দিন না এটা দাদা। ও নাগরাকাটার হাট এটাই। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। এখন বাজে ভোরবেলা 4:45 এবং আজকে আমাদের নর্থ বেঙ্গল যাওয়া 7:50 ফ্লাইট আছে। আমার বাড়ি থেকে বেরোবো ভোরবেলা 5টায়। লাগেজ প্যাকিং হয়ে গেছে, আমি আমার সুটকেস প্যাক করেছি ভোরবেলা উঠে। বাকি সবার প্যাকিং হয়েছে। ব্লু এখনো ঘুমোচ্ছে। আমি নিচ্ছি তোমার আধার কার্ড। ব্লু ঘুম থেকে উঠে কনফিউজ, বেই যাবো বেই। শুধু শানওয়ার সকালে ঝুলিয়ে দিয়েছে। শানওয়ার ঠিক ছিল আমাদেরকে এয়ারপোর্ট নিয়ে যাওয়ার, ঘুমিয়ে পড়েছে, ফোন তুলছে না। আমাদেরকে ইনড্রাইভ বুক করে নিতে হবে। তোকে দেখছে ব্লুটা ও জানে, ও যাবে। বলছি ব্যাগটা নিচ্ছি না তাহলে কিন্তু না। ব্লু আমার এখান থেকে এয়ারপোর্ট অব্দি ইনড্রাইভ নিল হচ্ছে 550 টাকা, আর উবার বুক করেছে, উবার নিল হচ্ছে 700 টাকা। কি করব না 150 টাকা ফেয়ারের ডিফারেন্স। হ্যাঁ বাবু, তুমিও যাবে, তুমি এসো। যাত্রাটা করে দিয়েছি সবারটাতে। চলো যাওয়া যাক এয়ারপোর্ট। আজকে বাবাকে মিস করছি। এই এলাম এয়ারপোর্ট। বাবার জন্য একটু মন খারাপ তো হচ্ছে, জানি, স্বাভাবিক। ডিজি যাত্রাতে মাদেরও সাইন ইনটা দিয়েছি করে, তাহলে আর লাইনে দাঁড়াতে হবে না। ভালো লাগছে, চেঞ্জ অফ প্লেস। তবে গিয়ে বুঝতে পারবো সত্যি কতটা ভালো লাগবে। এবং আমি লাস্ট ওর বাবার সাথে গিয়েছিলাম। সবাই এসে। ব্লু কোথায়? ব্লু বলে এসো। বাবার জন্য দেখতেই ব্যস্ত। এতগুলো লাগেজ 4 দিনের জন্য। যাবো তো, চলো। ডিজি যাত্রা মাদারটা ইনভ্যালিড আসছে, জানি না কেন। এই লাইনেই দাঁড়াতে হয়। ফাঁকা আছে, এদিকটা ফাঁকা আছে, এদিকেই দাঁড়া। এখান থেকে আমাদের নর্থ বেঙ্গলের জার্নি শুরু হলো। আজকে সকাল থেকে একটু মন খারাপ লাগছে বাবার জন্য। বাবার সঙ্গেই লাস্ট এসেছিল মা নর্থ বেঙ্গল। যাই হোক, চলো যাওয়া যাক। তুমি তো খেলো না। ব্যাগ, খাতা একটা পেলে, লাঠি একটা পেলে। না এদিকে 120। সিকিউরিটি চেক ফেক সব হয়ে গেছে। এখন মোস্ট ইরিটেটিং হচ্ছে বাসে করে নিয়ে যায় না, যদি এরো ব্রিজ থেকে খুব সুবিধা হয়। ব্লু মারা বসে পড়েছে এখানে। আর ব্লু এর জন্য যেহেতু একটা এক্সট্রা সিট দেওয়া হয়েছে, ব্লু নিজের আলাদা সিট পেয়েছে। ওইদিকে ব্লু আছে। লাকিলি ব্লু এখানে ঘুমিয়ে পড়েছে, এখন ঘুমোচ্ছে খুব ভালোভাবে। একেবারে নামলে যদি ঘুমটা ভাঙে। ব্লু ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছে। গ্রিন কালার। नमस्कार, हमें खुशी है कि हम आपके लिए समय पर एक और इंडिगो स्टैंडर्ड टाइम अराइवल लास्ट switched off. Please be careful while opening the overhead bins, as items may have moved during the flight. এই জাস্ট আমরা নর্থ বেঙ্গল ঢুকলাম। এই যে সত্যম,
সত্যম এটা মা। ও বলছে ওদের যে লাগেজ, হ্যাঁ ও বলছে সেখানে নিয়েছে তো, বলছে আমার ওদের লাগেজ। চলো চলো। আমি এপ্রিল মাসে লাস্ট এসেছিলাম একদিনের জন্য, তখন আর ব্লগ করিনি, একাই এসেছিলাম। কলকাতার থেকে ওয়েদার এখানে অনেক ভালো, অনেক সানি ব্রাইট ওয়েদার। জানি না যে কদিন থাকবো, সে কদিন এরকম ওয়েদার থাকলে তো খুবই ভালো। সত্য সামনেই যাচ্ছে। হ্যাঁ, গাড়ি রাখার জায়গাটা সামনে। আর কি খবর তোর? এই তো চলতেছে কোনো মতে। কলকাতায় তো যা বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ, প্রচন্ড বৃষ্টি। বেরোবো এবার। এও তাই। সত্যমের ছেলেরও খুব জেদ হয়েছে। মারাত্মক জেদ, কালকে আধা ঘন্টা গাড়িতে ঘুরালাম। ও, গাড়িতে গাড়ি দেখলে হ্যাঁ এক কেস। আজকে বাবলুদার ওখানে লাঞ্চ করবো না অন্য কোথাও? আমি তো ভাবছিলাম ওই প্রথমবার ময়নাগুড়ির যে জায়গাটাতে গেছিলাম কিন্তু আগের বাবলুদা বার, মনে হয় লাঞ্চ বানাবে। আগের বার ওই বাপির হোটেলে চিতল মাছ মনে আছে? আরে বাবা, খায়া শেষ করা যায় না এটা। লাস্ট বার এপ্রিল মাসেতে যখন এসেছিলাম মনে আছে ওই হাতিটার শব্দটা? হ্যাঁ, মহাকাল মন্দিরের সামনে শুধু দাঁড়িয়েছি একবার, দেখছি যারা ভেতরে বয়স্ক একজন মহিলা রয়েছে, সে আর দুটো বাচ্চা ছেলে আর মেয়ে, ওরা বেরিয়ে আসছে, হাতি ঢুকেছে। আমি না হাতিটাকে দেখিনি, কিন্তু হাতিটার শব্দটা যেটা শুনেছি না, ওটা শুনেই সত্যম বলছে দাদা ভয় লাগছে, চলো যাই এবার। আমি বলছি বলে কি চল 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 এখান থেকে। আমাদের নর্থ বেঙ্গলে আগেও ভ্লগ হয়েছে এবং সেখানে অনেকেই আপনারা সত্যমের সার্ভিস চেয়েছেন। আমি কিন্তু বলে দিচ্ছি, সত্যম তো এখন আমার বন্ধুর মতনই, সত্যমের ফ্যামিলির সঙ্গেও আমরা খুবই ক্লোজ। সত্যমের নিজস্ব গাড়ির সার্ভিস আছে এবং সাইট সিইংয়ে যদি ডুয়ার্স আশেপাশে সাইট সিইং বা দার্জিলিং ফার্জিলিং সব, এবং যদি আপনারা সত্যমের সার্ভিস চান তো নিচে ডেসক্রিপশন বক্সে সত্যমের ফোন নম্বরটা দেওয়া থাকবে, সত্যমকে ফোন করে নেবেন। সত্যম এখন এখানে ওয়েদার কেমন? ওদের বৃষ্টি চলছে বেশি, আর সকালে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল যখন আসছিলাম। এখন একটু গরম হবে, আচ্ছা, দুপুর টাইমটা গরম থাকে। আমি ঠিক খাচ্ছি। গাজলডোবার যে ব্যারেজের ওপর ব্রিজটা আছে ওটা এখন রিপেয়ারিং চলছে, সেই জন্য বাবলুদার রিসোর্টে যেতে হলে আমাদেরকে সেবক হয়ে যেতে হবে। তো ভালো, মা সেবক কি দেখেছো আগে? এটা চম্পাশাড়ি মোড় বলে। চম্পা শাড়ি মোড়, হ্যাঁ প্রচন্ড জ্যাম। বাবু ডান দিকের এটার নাম কি? এটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তিস্তা নদী এখন আমাদের ডান দিক দিয়ে যাচ্ছে, প্রচুর স্রোত তিস্তা এখন। মানে নর্থ সিকিম কি ব্লক দেখো? হ্যাঁ, পুরো ব্লক রোড, ল্যান্ডস্লাইড হয়ে মানে কবে খুলবে তার কোনো গ্যারান্টি নেই। ওদিক দিয়ে দার্জিলিং করোনেশন ব্রিজ এটা। তিস্তা নদী যাচ্ছে নিচে। করোনেশন ব্রিজ তো যথেষ্ট বিখ্যাত, আপনারা অনেকেই এসছেন, কিন্তু তিস্তার যে স্রোত এখন বর্ষাকালে সেটা কিন্তু জাস্ট দেখলেই ভয় লাগে এখান থেকে। তো চালসা এসে গেছে ফাইনালি, বাবলুদার রিসোর্টে ঢুকতে আর 10 মিনিট। কোন দিকে বড় হয়েছে দেখবো, দৈর্ঘ্যে না প্রস্থে? তোমাদের এই দিকের রাস্তাটা বন্ধ, সেবকের সাইড দিয়ে ঘুরে আসতে হয়েছে। গাজলডোবার রাস্তা বন্ধ, সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। বলে দেবো তাহলে রেডি করতে? একদম একদম। আসুন, এটা আপনার এইবার নিজেকে ব্রাহ্মণ ব্রাহ্মণ মনে হচ্ছে, কইতে নেই। হ্যাঁ, ডুয়ার্সে বসে কলকাতার বাঞ্ছারাম। এই তো ব্লু চলে গেছে তো সত্যমের কাছে। লম্বা বড় হয়েছে। ব্লু ঘুমোচ্ছে, সবাই মিলে একটা ফটো তুলবো একসাথে। খাওয়া হয়ে যাক, এখন আমরা ব্রেকফাস্ট খাবো। মানে পৌঁছাতে হয়েছে 12টা বাজতে 5 হয়ে গেছে প্রায়, আসতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক,
নতুন বানিয়েছে এই জায়গাটা। এটা হ্যাঁ, এখানে একটা টি জাংশন করা হচ্ছে। বাহ বাহ বাহ, চাতাল ড্যাম। চাতাল ড্যাম। কেমন? খুব আমি তো এখানে থেকেই সময় কাটিয়ে দিতে পারবো, আমার আর কোথায় ঘুরতে হবে না। আর আমি খুব ভালোভাবে চাই যে ব্লু যাতে সত্যমের কাছে সেট হয়ে যাক। আপনার জায়গাটা তুমি ছবিতে দেখেছি, সামনে তো দেখিনি। কি চা একটু পরে বলো স্যার। দেখেই মন জুড়িয়ে যায়। সো বাবলুদা, এবার আমাদের প্ল্যান কি? বলো, সেটেল হয়ে নাও। এখন তো আজকে কি আছে আমাদের? তোমরা কি অবস্থায় থাকবে দেখো। রাত্রিবেলা আজকে বিকেলটা একটু, রাত্রেবেলা আর্ধেক ঘুমিয়ে তো এসছো সবাই। বিকেলের সময়টা একটু সামনাসামনি কোনো জায়গাতে একটু। আজকে এসে গেছে এখন এখানে ব্রেকফাস্ট, যদিও ব্রেকফাস্টের সময়ের জন্য একটু বাট এত খিদে পেয়েছে। কড়াইশুটির কচুরি আর সঙ্গে আলুর দম। এরকম করলে আমরা খেলবো না। সেই জায়গায় খাওয়া শুরুর আগেই নিজের খুব দুঃখ হয় যখন গেস্টরা এসে নভেম্বর ডিসেম্বরে মাছের কথা জিজ্ঞেস করেন না। হ্যাঁ, কারণ এগুলো তো ন্যাচারাল সোর্সে, নদীতে তখন শুকনো, পাথরগুলো তখন ভাসছে। ও মা ব্লু বলতে রান্না অসাধারণ। রান্না এখানে সত্যিই ভালো, ওরা আগেই বলছে প্রত্যেকটা আইটেম ভালো। রুচির থেকে এটা উৎকৃষ্ট। বাবলুদা সকালে কি খেলে? রুচির সত্যের খাবার ছাত্র আর অনেক কিছু খায় বলছে না। কচুরি করে খুব ভালো হচ্ছে। আর রেখে আর দুপুরে ভাতকেই খাবো। অসাধারণ ব্রেকফাস্ট খেলাম, অসাধারণ ব্রেকফাস্টকে মা ডিক্লেয়ার করেছে মা লাঞ্চ খেতে পারবে না। ব্রেকফাস্ট হয়েছে, ব্রাঞ্চ হয়েছে। দারুণ বারো এখানে এখানে উঠে দাঁড়িয়েছিল দুপায়। হ্যাঁ হ্যাঁ। এবার আমরা একটু রুমে যাবো, একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপর বিকেলে বেরোবো বাবলুদার সাথে। এই আজকে জাস্ট সামনাসামনির মধ্যে, কারণ বর্ষার সিজনে মূর্তি নদী ফদিতে তো এখন ভর্তি জল থাকবে নিশ্চয়ই, জল ঢাকা মূর্তি। আমরা শীতকালে অন্য সময়তে এসে যখন শুকনো দেখেছি। দারুণ পাবে হ্যাঁ, প্রতিটি নদী, শুধু মূর্তি নয়। তো বিকেলে একটু যাবো সামনাসামনি ঘুরে, আসল যা প্ল্যানিং হবে সব আগামীকাল থেকে শুরু হবে। আজকে মারা একটু ক্লান্ত হয়ে গেছে। 3টের সময় উঠেছি। না না তুই রাখ না, তুই এখানে রাখ। আমরা এগুলোতেই উঠি। অনেকে বলতেই পারেন যে এক জায়গাতে আবার এলেন কেন। আমি সত্যি কথা একটা জিনিস এখানে বলছি যে বাবলুদা, সত্যম এরা সবাই আছে। নিজেরা গেলে তো বারাণসীর আমাদের লাস্ট ট্রিপ হয়েছিল, কিন্তু মাদেরকে নিয়ে আসছি তো এমন একটা জায়গাতে নিয়ে আসতে চাই, কারণ এখন তো মার এখন যেই অবস্থা এবং আমারও যেই অবস্থা, তো এটা জাস্ট ঘুরতে যাবার থেকে বড় ব্যাপার হচ্ছে চেঞ্জ অফ প্লেস। তো তখন বাবলুদার এই জায়গাটা ছাড়া অন্য কোনো জায়গার নাম মাথাতে আসেও নি, সেই জন্যেই এখানে আসা। মেইনলি একটু জায়গা বদল, এখানে একটু বসে থাকা, আশেপাশে একটু যাওয়া, এটা নিয়েই এবার। তো এখন একটুক্ষণ ফ্রেশ ট্রেশ হবো, 12:30 মতন বাজে। এখন রোদে ঘুরতে হয় না, এক্ষুনি বেরোবো, ঘোরার জন্য পাগল হয়ে গেছে। আরে ঘুরতেই যাবো রে বাবা, বাবাকে বলো ঘুরতে নিয়ে যাবে। এই রোদে যায় না। হ্যাঁ ব্লু এসে গেছে। ব্লু বাইরে যাবো তো একটু পরে, আমাকে এসে বলছে দরজাটা খুলে দিতে। দরজা খুলবো, বাইরে একটু পরে যাবো। গরম, একটু পরে বাইরে যাব। খেয়ে নাও, তোমার তো চানও হয়ে গেছে, সব হয়ে গেছে। ব্লু এই তো বাবা পড়বে না, ভয় কিসের? এসো আমাকে ধর, আমি এসো। ও উনি নানা রকম অ্যাডভেঞ্চার করবেন। না, ও সেগুলো তোমাকে পার্টিসিপেট করতে হবে। আবার কি বলতা না কি রে? ওই তো সবাই রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। ব্লু খাওয়া হয়ে গেছে? ব্লু খেয়ে নিয়েছে। ব্লুকে বেরোতে হবে বলে ব্লু আজকে ফটাফট খেয়ে নিয়েছে। মানে 1 ঘন্টার খাবার 8 ঘন্টায়। যেহেতু আজকে সবে এসছি, আজকে আর খুব বেশি লোড নিয়ে আমরা ঘুরবো না, কারণ অন্যবার তো আমরা একা আসি, এবার তো 2 মাও সঙ্গে আছে, বয়স হয়েছে, অত চাপ নিতে পারবে না একসাথে। তো আজকে একটু এমনি সামনাসামনি যাবো, ঘুরবো। মা বলছিল মিষ্টি খাবে,
মালবাজারে একটা মিষ্টির দোকান আছে, আমি জানি, আগে অনেকবার খেয়েছি, খুব ভালো। ওখানে যাবো। আর বাবলুদার টুকটাক একটু সামনে 1-2টো জায়গা একটু দেখাবে। বাবলুদার এখানে আমরা যখনই আসি, আপনাদেরকেও বললাম যদি আপনারা আসেন, বাবলুদার এখানে যে মাটনটা হয় না, সেটা ইউনিক। দেশি পাঁঠার মাংস অসাধারণ হয়, রাতে সেটা খাওয়া। বারবার একটা জিনিসই শুধু মনে হচ্ছে, মাকে বলছিলাম, যতবার নর্থ বেঙ্গলে এসেছি বাবলুদাকে সবসময় তো বললাম যে বাবলুদা এমন কোনো জায়গায় যেও না যেখানে ফোনের নেটওয়ার্ক লাগবে না। কারণ এখানে অনেক জায়গায় এরকম আছে, কারণ বাবা বাড়িতে অসুস্থ, বাড়ি থেকে ফোন করলে যদি ফোনে না পায় তাহলে চাপ। এখন সেই ব্যাপারটাই আর নেই। বাবলুদা আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে তো খুব বেশি সময় পাবো না, আমরা এখান থেকে ভুটান বর্ডারের, জিতি বর্ডারের দিকটা যাব। মূর্তি নদীর কথা বলছিলে, মূর্তি নদী, জলঢাকা নদী পেরিয়ে তারপরে থালজোড়া নদীতেও যেতে পারি। মূর্তি জলঢাকাতে যাচ্ছি, তারপরে দিদি মাছের কথা বলছিলেন, নদীর মাছ খুব সম্ভবত এই সময়টা পাওয়া যাবে হয়তো। হ্যাঁ, তাহলে আমরা নিয়ে আসবো ওটা। ওইদিকে আকাশ পুরো অন্ধকার হয়ে আছে, সময় হতে পারে আকাশ কালো করছে, আকাশ কালো হয়ে এসছে, বৃষ্টি হলে তো ঠান্ডা হয়ে যাবে। বাবলুদার রিসোর্টে তো প্রচুর নতুন নতুন মডিফিকেশনস হয়েছে এখন, সাধারণ দেখছি গুরুমারান এসছে। এখন অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা টি বুটিক এরকম করবো, যাতে ধরো চায়ের পছন্দ রুচিটা না আমাদের সবার টেস্ট বোর্ড সব আলাদা না, অ্যাকসেপ্টেন্স গুলো আলাদা হয়। এবার কেউ যদি ওটা টেস্ট না করে দেখতে পারে, তবে প্যাকেজিং দেখে বোঝা যায় না। ধরো ফার্স্ট ক্লাসেরই প্রচুর ভ্যারিয়েন্ট রয়েছে, টেস্টিং আজকেও করে দেখা যেতে পারে, খুব মজার ব্যাপারটা। ভালো হবে তাহলে, দেখবো। আর এর মধ্যে ইন্টারন্যাশনাল তোমার টি ফেস্টিভ্যাল একটা নেপালে হলো, ইলামে। আচ্ছা, লাকিলি আমার এক বন্ধু আছে ওখানে, ওর টেস্টেড আছে ওখানে, গ্রীষ্মা, ও ইনভাইট করেছিল। অনেক কিছু জানতে পারলাম। খুব ফাস্ট সাবজেক্ট এটা, আর যত খুব ফাস্ট সাবজেক্ট এটা, খুব সূক্ষ্ম ব্যাপারটা, খুব সূক্ষ্ম ব্যাপারটা। ওদেরও কি তাই যে অনেক কিছু রেস্ট্রিকশন আছে? হ্যাঁ, সাংঘাতিক ভাবে, সাংঘাতিক। খুব কড়া, নুন ঝাল টক এগুলো খান না, পারফিউম মাখেন না, খুব সাদা খাবার খান। টি টেস্টারদেরও রেস্ট্রিকশন আছে, প্রচুর প্রচুর প্রচুর। ওয়াইন টেস্টার, টি টেস্টার সবারই সাংঘাতিক রেস্ট্রিক্টেড টাইপ। হ্যাঁ, আর ওদের মানে আমি যা শুনেছি ওদের কিন্তু ভালো ডিমান্ড, ওদের হাই প্রোফাইল জব, ওটা হাই প্রোফাইল জব, হাই প্রোফাইল জব। সত্যি কথা বলতে গেলে, যারা আমরা বাইরে থেকে নর্থ বেঙ্গলে আসি কয়েকদিনের জন্য, হাতি আমরা দেখতে চাই, সেটা আমাদের একটা থ্রিল, অ্যাডভেঞ্চার লাগে। কিন্তু যারা এখানকার লোকাল, চাষবাস করে, যাদের ধান চাষ হয় বা যাদের রিসোর্ট ফিসোর্ট আছে, তারা জানে হাতি ঢুকে আসার পেনটা কি। লোকাল মানুষজন যারা স্পেশালি চাষাবাদ করে, তারা দেখতে চান না। হ্যাঁ, এই যে কষ্ট করে 3-4 মাসের অক্লান্ত পরিশ্রম করে ধান ফলাচ্ছেন, উনি কিন্তু জানেন না যে পুরোটা বা কতটা উনি বাড়িতে নিয়ে যেতে পারবে বা অ্যাডল পারবেন না। কম। বর্ষার সময়তে আমাদের নর্থ বেঙ্গলে যে কটা এরকম নদী আছে না, পুরো জলে ভরে যায়। এই সামনে দিয়ে মূর্তি নদী দেখতে পাচ্ছেন এটা, আর চাপড়ামারি ফরেস্ট ওটা। বর্ষায় কিন্তু নর্থ বেঙ্গলে একটা আলাদাই রূপ থাকে। আমাকে বাবলুদা এখানে নামালো, বললো এই সিনটা দেখে নাও। মূর্তি নদী, জলঢাকা নদী, আর তিস্তার বর্ষাকালে যা রূপ হয় সেটা নিয়ে আর বলার দরকার নেই, আপনারা দেখেইছেন অনেকবার ট্রেনে যাওয়ার সময়। কিন্তু এই মূর্তি নদী যদি আপনারা শীতকালে দেখেন, পুরো নুড়ি পাথরে ভর্তি থাকে, একদম শুকিয়ে যায়। সো চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন। মা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাবা আসবে বলেছিল, সব অ্যারেঞ্জমেন্টও হয়েছিল, কিন্তু বাবা নিজেই পরে সাহস পেল না, বারণ করে দিল। বাবার সাথে আমাদের খুব ভালো স্মৃতি আছে, বাবা আর মামার সাথে আমরা এসেছিলাম অক্টোবরে, আর দ্যাট ওয়াজ মানে ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপস অফ আওয়ার লাইফ। এক একটা করে নদী যাচ্ছে, আর বাবলুদা আমাকে নামিয়ে দিচ্ছে, বলছে আমি সামনে গিয়ে দাঁড়াচ্ছি, তুমি লোকদেরকে একটু দেখিয়ে দাও। আমার প্রথমবারের সিজনের যে ব্লগটা হয়েছিল ডুয়ার্সের, সেইবার দেখিয়েছিলাম, সেটাও বর্ষার সময়তেই ছিল, যেটা একটু আগে বললাম। এটা হচ্ছে জলঢাকা নদী। জলঢাকা স্রোতটা দেখেছেন, এখন সারা বছর এরকম স্রোত থাকে না। ওইদিকে জঙ্গল, ওটা পুরো।
বর্ষার সময়তে এই বিকেলের দিকটাতে জলঢাকা নদীর ধারে পাশে মাছ ধরা হয় এবং অনেক সময়তে লোকেরা এখানে মাছ নিয়ে বসে এবং অনেক লোকাল মাছ এখানেতে পাওয়া যায়, যার মধ্যে বোরলি হচ্ছে অন্যতম। তো বাবলুদা ওই জায়গাটা একটু দেখবে, যদি এখানে মাছ পাওয়া যায় তো এখান থেকে একটু মাছও নিয়ে যাব। কি কি মাছ আছে সত্যম? শেষ ছিল, একটু লেট হয়ে গেলাম আমরা। লেট হয়ে গেলাম, মাছ শেষ। রোজ ধরা হয় দাদা এখানে মাছ? ডেলি? কত সময় আসবো? ডেলি মাছ থেকে আসতে দুপুর থেকে সন্ধ্যা। কখন আসবো? মোটামুটি দুপুরের পর থেকে। ওটাও নাম্বারটা নিয়ে নিয়ে সেরকম মাছ দেখলে ওর কাছে বুক করে রেখে দিবি। নাম্বার আছে। ও বাবলুদার কাছে নাম্বার আছে, তাহলে তো হয়েই গেল। 12 কেজি সব বাবলুদাকে দেয়। চলো। 10 কিলো মশল ছিল আজকে। দুজনে নদীতে গেছে, মাছ নিয়ে আসছে বলছে, আমি এখানে দাঁড়াই। আর ইউ শিওর? দাঁড়িয়ে থাকতে হবে কেন? আপনি চলুন না আমার। না না, ঘুরে চলে আসি, থাকি আমি থাকি। বাবলুদা বললো আবার নাকি মাছ ধরতে গেছে। বাবলুদা এখানে দাঁড়াচ্ছে, আমরা ওই দিকটা থেকে রাউন্ড মেরে আসবো, ফেরার রাস্তা এটাই। আচ্ছা, তো যেই হাটটা দিয়ে আমরা এখন যাচ্ছি সত্যম, সেই হাটটার নাম কি? এটা হচ্ছে নাগরাকাটার হাট। ও, নাগরাকাটার হাট এটাই? হ্যাঁ, এটা প্রত্যেক শুক্রবার করে বসে। শুক্রবার বসে। আর এই হাটটা হচ্ছে পাহাড় আর প্লেনের সবজি মিশানো থাকে। আচ্ছা। যেমন একটু আগে দেখা গেল যে বাঁশের ব্যাম্বু স্যুট ছিল, হ্যাঁ, ডোলের আচার, তারপরে স্কোয়াশ, এগুলো সব পাহাড়ের সবজি। এখানে কিন্তু আবার প্লেনেরও সবজি আছে, দেখবে। লাউ আছে, লাউ, কুমড়ো, ঝিঙে। ডোলে খরচে নিয়ে বেচছে। মানে ব্লু চোখের খিদেতে বিস্কিটের পর বিস্কিট খেয়েছিল, 5টা খেয়ে নিলে, টোটাল 10টা এনে সকালেও না দিলে ওকে রাখা যাবে না। জংলি। এই রাস্তাটার নাম কি? এটা জিটি বর্ডারের দিকে যায়, ভুটান জিটি বর্ডার। হেভি মিষ্টি। হ্যাঁ, কাঁচা তো জাস্ট একটা গাছ দেখা যায়, পেয়ারা গাছ, বললো এটা কি হেভি মিষ্টি পেয়ারা। বললাম না, সত্যি মিষ্টি। জংলি পেয়ারা। জংলি পেয়ারা এরকম ছোট সাইজের। মিষ্টি কিন্তু না খাও। বাট মিষ্টি। এইখানে একটা জংলি পেয়ারা গাছ আছে, বিশ্বাস করুন এত ছোট ছোট পেয়ারা, খুব কষা কিন্তু এত মিষ্টি, চিনির মতন মিষ্টি। ধানের সিজনে হাতির উপদ্রবটা বেশি। এখান থেকে ভুটান বর্ডার, জিটি বর্ডার সামনে এদিকে চলে যায়। আচ্ছা, অত দূর যেতে দিবে না, পরে রাস্তা প্রচন্ড খারাপ। এই জায়গাটাকে বলে থালজোড়া। থালঝোড়া? হ্যাঁ, থালজোড়া। চলো তাহলে ব্যাক করা যাক। সে বাবলুদা দাঁড়িয়ে আছে ওখানে। হ্যাঁ, বাবলু দাবা দাঁড়িয়ে আছে। চল চল চল। মাছ নিয়েও নিয়েছো? হ্যাঁ, মাছ নেওয়া হয়ে গেছে, কেটে করে ছাড়িয়ে দিয়েছে পুরো। আচ্ছা, কি কি মাছ আছে এগুলো? হ্যাঁ, এখানে বরলি আছে, রাইচাং আছে, চেপটি আছে, আর বাঙালিরা যেটা বলে বাইন, সেটাও আছে। বাইন মাছ। মা বলছিল ওখান থেকে সিঙ্গাড়া খাবে, যেটা বললাম যে একটা মিষ্টির দোকানে আসবো মালবাজারের একটু আগে। দশটা টেস্ট করবে? একটা করে দুজনে দাও। মিষ্টির দোকানটার নাম হচ্ছে আনন্দমেলা সুইটস, এটা মালবাজারই প্রায়। এটা খেয়ে দেখি এখানে, ভালো, নট ব্যাড, ওকে ওকে টাইপের। আজকে সবাই ক্লান্ত, কাজরি তো অলরেডি ঘুমিয়েই পড়েছে। এবার আমরা বাবলুদার রিসোর্টে ব্যাক করব। সিঙ্গাড়া এখন ভাজা চলছে, কারণ রিসোর্টে নিয়ে যাবো। বাবলুদার মাও এসছে, অনেকেই আছে, সবার জন্য একসাথেই নিয়ে যাচ্ছি। একটা দিন না এটা দাদা, না না, কি নাম এটা? পালন্ত। পালন, এটা দেখে খুব লোভ লাগলো। এটা মিল্ক কেকের মতন, বেশি মিষ্টি। এই ফিরলাম, আমি অতটা ক্লান্ত নই, কিন্তু বাকি সবাই খুব ক্লান্ত। ঘুটঘুটে অন্ধকার, এখন বাজে রাত 9টা মতন।
আমরা সবাই এসে রুমেতে ঘুমিয়ে পড়েছিলাম। আসছি বাবলুদার এখানে, রাত্রেবেলা আজকে মাটন হয়েছে। কাজরি আর ব্লু রুমেতে ঘুমিয়ে পড়েছে দুজনেই। আমরা এসে রাতে ডিনার করতে, ওটা নিয়ে যাব ঘরে। এটা কি? সেই মাছ ওই মাছগুলো যেগুলো নিয়েছিলে তার থেকেও একটু খেতে পারে। রান্না খুব ভালো, সেটা নিয়ে কোনো সেকেন্ড কথা হবে না। বললো আমি তো এসি বন্ধ করে দিলাম। রাত্রে সে সারাদিন যথেষ্ট ঘোরাঘুরি হয়েছে, তো বাচ্চাটা খুব কান্নাকাটি করছে, বায়না করছে, বায়না জমছিল, ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। ডালটার মধ্যে একটা রসুনের ফ্লেভার আছে। বিকেলবেলা যে মাছটা নিয়ে আসলাম, সেই মাছটাই খুব অল্প দেখে মনে হয় মাছটা প্রচন্ড টাটকা। আপনি কোনো স্যার বলি না রে, আমাকে দিস না, আমি মাছটা খেলে আর মাটনটা খেতে পারবো না। চেক করবেন না? বাবলু তো আমাকে ফার্স্টেই জিজ্ঞেস করছিল আলু হবে কিনা, বললাম মাটনে আলু ছাড়া মানাবেই না। উঠে গেল, কি অবস্থা, দুঃখজনক। সুন্দর সেটআপ। রান্নাটা খুব ভালো হয়েছে, তেল বেশি হয়নি। খাইনি, তুমি তো ভাতই নাওনি। না আমি ভাত খাই না, ভাত খাওয়া যায়। আমি ঘুমিয়ে পড়েছিলাম ব্লুকে ঘুম পাড়াতে পাড়াতে, এত ঘুম পেয়ে গেছিল। এই উঠলাম জাস্ট, এত ক্লান্ত। মাটনটা দারুণ হয়েছে, মাটনটা মানে জাস্ট অসাধারণ হয়েছে। পুরো মাটন দিয়ে আমি ভাত রুমে খেয়েছি। খেয়ে নিয়েছিস? হ্যাঁ, আর ডালটা খেতে পেরেছি, আর কিছু খেতে পারিনি। মোটামুটি এখন বাজে রাত 10টা। কাজের ব্যাপারটা হয়েছিল যে আমাদের ভোরবেলার আজকে ফ্লাইটের জন্য বাড়ি থেকে বেরোতে হয়েছে ভোর 5টা, আর মানে 5টার সময় বেরোনোর জন্য ভোরবেলা উঠে 4টে। ও ছিল প্রচণ্ড টায়ার্ড, আর ব্লুকেও সামলাতে হচ্ছে, কারণ ব্লু বাইরে আসলে যেটা হয় যে ওকে ছাড়া কারোর কাছে যাচ্ছে না। অনেকটাই খেয়ে নিয়েছি, এত বেশি খাওয়া যায় না বলেও অনেকটা খেয়ে নিয়েছি। আর এইখানে যেই মাটনটা হয় না, সেটা রেয়াজি না অ্যাকচুয়ালি, দুর্দান্ত ছিল। আপনারাও বাবলুদার এখানে অনেকবারই এসছেন। চরম টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড, শুয়ে পড়বো। আগামীকাল প্ল্যান আছে লাভাতে যাওয়ার, দেখা যাক কী হয়। তো আজকের মতো ভিডিওটা, ফার্স্ট ডে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে আজকে ভিডিওটা, অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড নাইট, বাই, শুভরাত্রি।